নিজের জীবন যৌবন বিলিয়েছেন, আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এর জন্য আপনারা খুশি নাকি বেজার? খুশি কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আজকে এসে দেখে যাও, আমাদের পারবা না বাংলাদেশের মুগ্ধরা, বাংলাদেশের সাইদারা বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো, কিন্তু আমাদের মস্তককে অবনত করিয়ে দিতে পারো না। সেই তাওহীদি জনতা বেনাপোলে আছে না নাই? আমার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায়, তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ নিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ রক্তে স্নাত শহীদি কাফেলা, রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা বুকের তাজা রক্ত ঢেলেছে, নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম ভোগ করেছে, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে, চোখের পানি ফেলেছে, সেই রক্তে স্নাত শহীদি কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি। কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম। যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে? সেই পাখি চলে গেছে চিরজনমের মতো। আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না বেঠে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা। পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবেন না আর একটু জোরে? আমি একটা গান গাইতাম, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে। শুনেছেন আপনারা? এর আগে শুনেছেন? এই গানটা গাইতাম তখন যখন আজহারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন, কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে। বলেন ঠিক না বেঠিক? আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে। সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি, যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না, যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না। তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই? এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই, আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। ঠিক না বেঠে? আজহারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম, আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে, আমার আমির হামজা ভাইও ছিলেন। আজহারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ। বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন। এই জন্য আমি লিখেছি আজহারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে। কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাচ্ছে ডেকে। এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন। এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন। ঠিক না বেঠে? কতদিন হলো, কত মাস গেল, কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর। স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন গেল, কত মাস গেল, গেল কতটা বছর। স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে। কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। কত শতজন পথে চেয়েছিল আবার দেখা হবে। নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথে চেয়েছিল আবার দেখা হবে। নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ। দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন। 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো। এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। ঠিক না বেঠে? খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে? ওপারেও হবে, ওপারেও খেলা হবে। এপারে খেলা শেষ না। সম্মানিত ভাইয়েরা, সময় শেষ। শেষে এতটুকু বলতে চাই, সময় এসেছে পরিবর্তনের। সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছেন? নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না। নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে। আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি, কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না। চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না।
কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না। এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে। এর আগে পরিবর্তন আসা সম্ভব না, এত সোজা না। সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি না, কি দিন ছিল আর কি দিন আইলো। কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো, আল্লাহর ওলিদের চিন্তা করেই কথা বলতে হতো। চৌগাছায় এক চেয়ারম্যান বসা, বলতেছে আমি চেয়ারম্যান সাহেব, বললাম যাক মাশাআল্লাহ বসেন। উনার পক্ষে সব কথা বললাম, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, দেশে কত উন্নয়ন, বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না, দেশে এত কিছু হচ্ছে, টানেল হচ্ছে, রাস্তাঘাট কলকারখানা, উন্নয়নের কোনো শেষ নাই। সারা 2 ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বললাম কেন? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য কি করা যায়? তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়েছে। এরা বুঝেছেন? তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালামু আলাইকুম। নাকি আর একটু বলবো? সর্বশেষ আর একটা দাবি করি, ওগো বেনাপোলবাসী, কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে, ছাত্র শিবিরের ভাইয়েরা শহীদ হয়েছে, জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে। কোরআনের পাখি যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহীদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয়, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে, নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, জীবন দিল, শহীদ হলো, এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে, যেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে? সেই স্বপ্ন যদি পূরণ করতে হয়, যেইভাবে আমরা 1952-তে বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি, 71-এ আমরা প্রথম স্বাধীনতা এনেছি, 2024-এ আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি। ওগো তাওহীদি জনতা, আহ্বান করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে, জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডীন করতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, এই বেনাপোলে, যশোরে, সাতক্ষীরা এক আসনে, উপজেলায়, জেলায়, এই আপনার ওয়ার্ডে, কাউন্সিলরে জামাত যেই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে। রাজি আছেন? আমার সাইফুর রহমান ভাই আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন। সম্ভবত সংগঠন কিছুটা হলেও স্কার্ট দেখিয়েছেন। আগামীতে তাওহীদি জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে, দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে রাজপথে, কথা হবে ভোটের মাঠে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের মাঝে আজকে আমাদেরকে ধন্য করেছেন, বেনাপোলকে ধন্য করেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়ে যশোর জেলার কৃতি সন্তান শিল্পী কবির বিন সামাদ, আমরা বেনাপোলবাসীর পক্ষ থেকে তাকে